নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা দাস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে গেল দুর্গাপুজো, একটি বছর অপেক্ষার পর আবার আসবেন মা আমাদের ঘরে। চলে গেছে লক্ষ্মী পুজো আর চলে গেল করবা চৌথ। এবার আসছে কালী পুজো, ভাইফোঁটা, নবান্ন, ১২ মাসে ১৩ পার্বণ। আর চলবে আমাদের খাওয়া দাওয়া। বাঙালির খুব প্রিয় খাবার আমি যেটি আজকে রান্না করছি সেটি। এতক্ষণে আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমি কি রান্না করছি। না, চিন্তার কোনো কারণ নেই। আমি রেসিপি বলতে আসিনি, কারণ আমার থেকে অনেক ভালো ভালো রান্না আমার বন্ধুরা যারা দেখছে তারা জানে। আমি শুধু এসেছি শুধুমাত্র একটু গল্প করতে। গল্প করতে গেলেও তো একটা ভিডিওর মাধ্যমে গল্প করতে হয়, কি তাই না? তাই চলে এসেছি শুধু গল্প করতে। আর ছুটির মাসে, ছুটির দিনে প্রত্যেকটা বাঙালির ঘরে বা প্রত্যেকটা মানুষের ঘরে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়। আজকে আমাদের খাওয়া দাওয়াটা একদম জমে যাবে। তার কারণ আজকে হচ্ছে ইলিশ ভাপা। তো ইলিশ ভাপাতে আমি যে কটা লঙ্কা দিয়েছি, আপনারা বন্ধুরা বলবেন যে আরও বেশি লঙ্কা দিলে ভালো হতো নাকি আরও কম লঙ্কা দিলে ভালো হতো। আমার মতে তো আরও কয়েকটা লঙ্কা দিলে জমে যেত খেতে। তবে যাই হোক, সকলের কথা চিন্তা করে একটা অ্যাডজাস্টেবল লঙ্কা দিয়েছি। তাই না দিয়েছি কম, না দিয়েছি বেশি। আমি জানি আমার অনেক বন্ধুরা এর থেকে অনেক বেশি লঙ্কা খেতে পছন্দ করে। আবার এমন অনেক বন্ধু আছে যারা এই লঙ্কা দেখে কিন্তু ভীষণ ভয় পায়। কমেন্টে জানাবেন কিন্তু।